নমস্কার, পড়ার সাথী ইউটিউব চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে পর্ষদের প্রকাশ করা যে ক্লাস রুটিন এবং মান্থ ওয়াইজ অ্যানুয়াল একাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার আপনারা সেটা সকলেই হোয়াটসঅ্যাপ মারফত আপনাদের ফোনে পেয়ে গেছেন। আসুন এবার দেখে নেওয়া যাক এই পুস্তিকাতে কি কি আছে। এই পুস্তিকাতে আছে ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুল এবং এসএসকে স্কুলের জন্য ক্লাস রুটিন এবং ওইসব ক্লাসের সিলেবাস। পর্ষদ প্রথমত ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের সিলেবাস প্রকাশ করেছেন। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে পর্ষদ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সিলেবাস প্রকাশ করবেন। 2013 সালে এরকম একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছিল, তারপর আর কোনো সেরকম পুস্তিকা প্রকাশ করা হয়নি। এই পুস্তিকা প্রকাশ হওয়ার পরে আশা করা যায় আমরা আমাদের সময় মাফিক আমাদের ক্লাসগুলো নিতে পারবো এবং একটা কোয়ালিটি লার্নিং শিশুদের মধ্যে দিতে পারবো। এবার চলুন পরপর বিভিন্ন ক্লাসের যে রুটিন এবং সিলেবাস আছে সেগুলো দেখে নিই। পুস্তিকাটির প্রথমেই আপনারা দেখতে পাবেন ক্লাস প্রি প্রাইমারির জন্য রুটিন। সেই রুটিন থেকে আপনারা অ্যারাইভেল এবং ডিপারচার টাইম সম্পর্কেও একটা সম্যক ধারণা পাবেন। যেমন দেখুন, ডে সেশনের ক্ষেত্রে আমাদের স্কুল শুরু হচ্ছে 10টা 50 থেকে এবং শেষ হবে 3টা 30-এ এবং মর্নিং সেশনে 6টা 30 থেকে 10টা 25-এ। 10টা 50 থেকে 11টা অর্থাৎ 10 মিনিট টাইম দেওয়া হয়েছে প্রেয়ারের জন্য। এই প্রেয়ারে পার্সোনাল হাইজিন এবং নিউজ পেপার রিডিং এবং জাতীয় সঙ্গীত এইসব করানো যেতে পারে। 11টা থেকে 11টা 45 মর্নিংয়ের ক্ষেত্রে 6টা 40 থেকে 7টা 20 প্রথম পিরিয়ড রাখা হয়েছে। দ্বিতীয় পিরিয়ড রাখা হয়েছে 11টা 45 থেকে 12টা 25। মর্নিং সেশনের ক্ষেত্রে সেটা 7টা 20 থেকে 7টা 55। তৃতীয় পিরিয়ড রাখা হয়েছে 12টা 25 থেকে 1টা 5। মর্নিং সেশনের ক্ষেত্রে সেটা 7টা 55 থেকে 8টা 30 এবং ফোর্থ পিরিয়ড রাখা হয়েছে 1টা 5 থেকে 1টা 45 এবং মর্নিং সেশনের ক্ষেত্রে 8টা 30 থেকে 9টা 5। তারপর 1টা 45 থেকে 2টা 45-এর মধ্যে এবং মর্নিং সেশনের ক্ষেত্রে 9টা 5 থেকে 9টা 45 এই সময়ের মধ্যে মিড ডে মিল খাওয়ানোর কথা বলা হয়েছে। প্রি প্রাইমারির ক্ষেত্রে দেখুন পরবর্তী আর কোনো ক্লাস নেই, অর্থাৎ মিড ডে মিল খাওয়ার পর প্রি প্রাইমারির স্টুডেন্টদের ছুটি দেওয়া যেতে পারে। এবং রুটিনের নিচেই দেখুন নোট আকারে দেওয়া আছে শিক্ষক মহাশয়রা অবশ্যই স্টুডেন্টদের লোকাল গেমস, ফোক গেমস, টিম স্পোর্টস অর্থাৎ কাবাডি, হাডুডুডুর মতো যেসব খেলাগুলো আছে সেগুলো শিশুদের খেলাতে হবে। এছাড়াও অ্যাক্টিভিটি বেসড টিচিং বা লার্নিং প্রসেস এগুলো কিন্তু ফলো করতে হবে। আর হেড টিচার সমেত সমস্ত শিক্ষককে প্রেয়ার অ্যাসেম্বলিতে যোগদান করতে হবে এবং স্কুল টাইমিংয়ের মধ্যে সমস্ত শিক্ষককে কিন্তু সক্রিয় উপস্থিত থাকতে হবে। প্রাত্যহিক রুটিন শেষ হওয়ার পর শিক্ষক মহাশয়রা প্রত্যেকটি স্টুডেন্টের পর্যবেক্ষণ করে নথিভুক্ত করে রাখবেন এবং পরের দিনের টিচিং লার্নিং অ্যাক্টিভিটি অর্থাৎ লেসন প্ল্যান ওনারা প্রস্তুত করবেন। পালনীয় দিন যেগুলো আছে সেগুলোতে বলা হয়েছে 2টি পিরিয়ড করার পরে যেন সেই পালনীয় দিন পালন করা হয় এবং ওই দিনগুলোতে যেন মিড ডে মিল বন্ধ না হয়, অর্থাৎ ওই দিনগুলোতে মিড ডে মিল চালানো কিন্তু বাধ্যতামূলক। স্পেশাল নোট আকারে যেটা দেওয়া আছে শিক্ষক মহাশয়রা প্রি প্রাইমারিদের ক্ষেত্রে কুটুম কাটাম, মজারু এবং বিহান এই যে বইগুলো আছে, যদিও বিহান বইটি দেওয়া হয়নি, এই বইগুলো বাদ দিয়ে প্রি প্রাইমারি স্টুডেন্টদের আর অন্য কোনো বই পড়ানো চলবে না, এখানে স্পষ্টই তা বলা আছে। এর ঠিক পরের পাতায় দেখুন ক্লাস 1 এবং 2 এর একসাথে রুটিন দেওয়া আছে। তাদের ক্ষেত্রেও মোটামুটি 4টা পিরিয়ড মিড ডে মিলের আগে দেওয়া হয়েছে এবং মিড ডে মিলের পরে আর একটা পিরিয়ড রাখা হয়েছে এবং দেখা যাচ্ছে শনিবার দিন
ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথামেটিক্স হওয়ার পরে আনন্দ পরিসরের জন্য 2টি পিরিয়ড রাখা হয়েছে। এবং এখানে যে নোটগুলো দেওয়া আছে সেগুলো আগের নোটগুলোর মতো একই রকম। এখানে শুধুমাত্র যেটা দেখার সেটা হচ্ছে জগৎবাড়ি বলে যে বইটি আছে, যেখানে নীতিকথা এবং সামাজিক মূল্যবোধ বইটাতে উল্লেখ আছে, সেই বইটা কিন্তু স্টুডেন্টদের পড়ানোর কথা বলা হয়েছে। বাকি সব পয়েন্টগুলো একই রকম। এবার তাহলে চলুন পরে ক্লাস 3, 4 এবং 5-এর যে রুটিনগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক। ক্লাস 3, 4, 5-এর ক্ষেত্রে একটি রুটিন এখানে দেওয়া হয়েছে। এদের ক্ষেত্রেও শনিবার দিন 2টি ক্লাস আনন্দ পরিসরের জন্য রাখা হয়েছে এবং এদেরও বলা হয়েছে যে জগৎবাড়ি বইটি আছে সেটিও কিন্তু স্টুডেন্টদের পড়াতে হবে। তো এতক্ষণ আলোচনা করলাম ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রতিটি ক্লাসের রুটিন। তো এবার আলোচনা করব ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত জানুয়ারি থেকে এপ্রিলের পর্যন্ত ফার্স্ট সামেটিভের জন্য পর্ষদ নির্ধারিত যে সিলেবাস, সেই সিলেবাস এই পুস্তিকাতে তুলে ধরা হয়েছে, সেটি এখন আলোচনা করব। স্লাইডিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করে দেওয়া আছে। এখানে আমাদের যে কুটুম কাটাম এবং যে মজারু বইগুলো আছে, প্রথমে দেখুন মজারু বইয়ে যেমন 1 থেকে 11 পাতা পর্যন্ত আমাদের জানুয়ারি মাসে শেষ করতে হবে, 12 থেকে 23 পাতা পর্যন্ত ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করতে হবে এবং 24 থেকে 32 পাতা মার্চ মাসের মধ্যে 15 তারিখের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ 1 থেকে 32 পাতা পর্যন্ত ফার্স্ট সামেটিভে মজারুর থেকে পড়বে এবং তার জন্য জানুয়ারি মাসে 24 দিন, ফেব্রুয়ারি মাসে 18 দিন এবং মার্চ মাসে 23 দিন, যেটা ডান দিকে একাডেমিক ক্যালেন্ডার অনুসারে যে দিন সংখ্যা, সেই দিন সংখ্যা ধার্য করা হয়েছে। এবং মাঝখানে এই সব বিষয় থেকে তারা কি কি আউটকামস স্টুডেন্টরা পাবে সেটিও এখানে দেওয়া হয়েছে। এটি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। এগুলো আলোচনা করতে গেলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে, তাই আমি এটি স্কিপ করে গেলাম। এবং কুটুম কাটাম থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কত পাতা থেকে কত পাতা পর্যন্ত এই সামেটিভ ইভ্যালুয়েশনে প্রশ্ন আসবে সেটিও এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা স্লাইডিংটি একটু ভালোভাবে লক্ষ্য করুন। পরের পাতায় দেখুন ক্লাস 1-এর বাংলা বিষয়ের আমার বইয়ের পার্ট 1 থেকে জানুয়ারি মাসে কোন কোন পাতা পড়াতে হবে, ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে কোন কোন পাতা পড়াতে হবে সেটি দেওয়া আছে সিলেবাসে। এবং সহজ পাঠের জানুয়ারি মাসে 1 থেকে 6, ফেব্রুয়ারি মাসে 7 থেকে 19 এবং মার্চ মাসে 20 থেকে 22, অর্থাৎ ফার্স্ট সামেটিভে 1 থেকে 22 পাতা পর্যন্ত সহজ পাঠ থেকে প্রশ্ন আসবে, এটি এখানে বলা আছে। এবং ডান দিকে আপনারা আগে যেমন দেখেছিলেন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের দিন সংখ্যা অনুযায়ী আমাদের একাডেমিক ক্যালেন্ডারে যেটা দেওয়া আছে সেই অনুসারে আমাদের ক্লাস নিতে হবে। এবং মাঝখানের পোর্শনটা হচ্ছে আউটকামস, অর্থাৎ এই সব পাঠ থেকে ছাত্ররা কি আউটকাম পাবে, কি আউটকাম বেরিয়ে আসবে সেটি এখানে তুলে ধরা হয়েছে। যেহেতু আমার বইয়ে বাংলা, ইংরেজি, অঙ্ক সমস্ত মিলিয়ে মিশিয়ে আছে, তাই দেখুন পাতা নম্বর ধরে ধরে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য কোন পাতা থাকছে সিলেবাসের মধ্যে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। প্রথমে বাংলা, তারপরে ইংরেজি, অঙ্ক, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং জগৎবাড়ির সমস্ত সিলেবাস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একই রকমভাবে দেখুন ক্লাস 2-এর ক্ষেত্রেও বাংলা, ইংরেজি, অঙ্ক, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং জগৎবাড়ির প্রত্যেকটি বিষয়ের সিলেবাস তুলে ধরা হয়েছে। একই রকমভাবে ক্লাস 3, 4, 5-এর ক্ষেত্রেও প্রত্যেকটি বিষয়ের পাতা নম্বর ধরে ধরে সিলেবাস বর্ণনা করা হয়েছে। আমি আর সমস্ত ক্লাস নিয়ে আলোচনা করছি না, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। শেষে আর একটা কথা বলে রাখি, এই পুস্তিকার একদম শেষের পাতা অর্থাৎ 36 নম্বর পাতায় আরেকটি নোট দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে যখন সামেটিভ ইভ্যালুয়েশন চলবে 1 থেকে ক্লাস 5-এর, তখন প্রি প্রাইমারি ক্লাসের কিন্তু রুটিন অনুসারে ক্লাস নিতে হবে এবং স্কুল অথরিটি যদি চায় তাহলে তাদেরকে
পেপার পেন্সিল বাদ দিয়ে অ্যাক্টিভিটিস অনুসারে পরীক্ষা নিতে পারে। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করা হলো। বাকি জিনিসগুলো আপনারা একটু পিডিএফ দেখলে বুঝতে পেরে যাবেন। পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা সেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না। আশা করছি আপনারা এই পুস্তিকা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে গেছেন। আমার তো এই পুস্তিকাটা খুবই ভালো লাগলো। নিয়মমাফিক পাঠদান করতে এই পুস্তিকাটা আমাদের খুব কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়। পুস্তিকাটি সম্বন্ধে কোনো ব্যক্তিগত মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।